কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার এখতিয়ার। আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না। আমি মেলা কমিটিতে রয়েছি, আমার এলাকায় একটা ফাংশন হবে, সেখানে কতজন লোক আসবে, কে মঞ্চ বাঁধবে, কে লাইট লাগাবে, কে সাউন্ড লাগাবে, কে গান গাইবে, কি খাবারের প্যাকেট আসবে, সে সিদ্ধান্ত তো আমার, মানে যে অর্গানাইজ করছে তার। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে, আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমার কাছে 4 দিন আগে একজন শিল্পীর ফোন এসেছিল, সে বলল যে আমি শুনতে পেরেছি যে আরজি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল, হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছে তাদের সাথে যোগাযোগ করি। তারা বলে যে এমন কোনো বিষয়ই নয়, এবং যিনি ফোন করেছিলেন তিনি প্রোগ্রামটা করছেন। ভাই, এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য। প্রতিবাদ কেন করবে না? শিল্পীদের বয়কট করার কথা হচ্ছে না। এরা কয়েকজন যে চটি চাটা কারা বলেছে, গালে গালে জুতো মারো তালে তালে, তাদের জন্য কাদের চোখের জল পড়ছে? তাদের তৃণমূলের প্রতি কোনো আবেগ আছে নাকি? এই সরকার পড়ে যাবে, বাংলাদেশের মতো কপ্টারে পালিয়ে যাবে, তো এদের যারা মঞ্চে আনবে তারা তো আর যাই হোক তৃণমূল কংগ্রেস হতে পারে না। এবং সারা বাংলায় কর্মীদের আবেগ এবং কর্মীরা সেই আবেগ মতোই কাজ করছেন। এই কয়েকজনের তৃণমূল আয়োজিত মঞ্চে কোনো জায়গা নেই এবং থাকবে না। তার সঙ্গে বাকি শিল্পীদের কোনো সম্পর্ক নেই। এটা কোনো ভুল বোঝাবুঝি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, তিনি যদি আমায় জানতে চান আমি নিশ্চিতভাবে ক্লারিফাই করে দেব। তবে গোটা বিষয়টিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, তিনি যা বলবেন। আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিল। আন্দোলন করার অধিকার আছে, শিল্পী থেকে আরম্ভ করে সবাইকারই রয়েছে। কিন্তু যে শিল্পী বা যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করবে, যা তা বলবে, ট্রোল করবে দিনের পর দিন, তাদের আমি সমর্থন করব না। এবং তারা কেন তৃণমূলের প্রোগ্রামে আসবে এ কথা বলার অধিকার আমারও আছে। এরা শিল্পী বলে যা ইচ্ছে তাই করবে, শুধু তাদেরই অধিকার আছে, তাদেরই, আমাদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে সামনে দাঁড়িয়ে স্লোগান তুলবো। থেকে আপনারা বলেছেন, উনারা বলেছেন এই তালিকা আমি পেয়েছি, আমি তাদের ডাকবো কি ডাকবো না সেই প্রশ্ন এখন আসেনি। পার্টিতে দু রকমের মত আছে। আমাদের পার্টি তো রেজিমেন্টেড পার্টি নয়, খোলামেলা পার্টি। সেখানে একজন এক এক রকম মত থাকতে পারে। এবার পদমর্যাদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উঁচুতে, তার মত ঠিক কিনা, আবার কুণাল ঘোষের মত ঠিক কিনা, এটা নিয়ে আমি কোনো উত্তর দিতে পারি না। আমি একটি উত্তরই দিতে পারি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই আমার মত।